ডিয়ার অডিয়েন্স, বয়স সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত প্রায় সব ক্লাসে বয়স আছে। আমরা জানি যে বয়স দুই প্রকার, অ্যাক্টিভ বয়স এবং প্যাসিভ বয়স। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, যেখানে কর্তৃবাচ্য কর্তা প্রধান, কর্মবাচ্য কর্মপ্রধান। যাই হোক, আমরা সেন্টেন্স দেখে কিভাবে চিনবো সেন্টেন্সটা অ্যাক্টিভ বয়স নাকি প্যাসিভ বয়স। ধরেন যদি আমরা উদাহরণ দিই, হি ইটস রাইস, অথবা আরেকটা উদাহরণ দিই, আই এম অর্ডার্ড। এখানে দুইটা বাক্য আছে। আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? দ্বিতীয় বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? একেবারে সহজ। আমরা এটা কয়েকভাবে ধরতে পারি। একটা উপায় হচ্ছে, যদি কোনো বাক্যের গঠন 12টা টেন্সের কোন টেন্সের সাথে মিলে যায়, সেটা চোখ বন্ধ করে অ্যাক্টিভ ভয়েস। হি ইটস রাইস, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই বাক্যের গঠনটা 12 টেন্সের কোন একটা টেন্সের সাথে মিলে গেছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয় বাক্যটা দেখেন, আই এম অর্ডার্ড। টেন্সের ভিতরে কিন্তু এরকম পাবেন না যে এম ইজারের পর পাস্ট পার্টিসিপল আছে, এরকম কোনো টেন্সের গঠন নেই। যেহেতু এই বাক্যের গঠনটা টেন্সের সাথে মিলে নাই, এটা চোখ বন্ধ করে কি ভয়েস? প্যাসিভ ভয়েস। এছাড়া যদি একটা নিয়ম মনে রাখেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই সমস্ত ভার্বের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ভার্ব 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেটা চোখ বন্ধ করে প্যাসিভ ভয়েস। সারমর্ম, যদি টেন্সের সাথে মিলে যায় অ্যাক্টিভ, যদি টেন্সের সাথে না মিলে যায় প্যাসিভ। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন এদের পর পাস্ট পার্টিসিপল থাকে, সেটা চোখ বন্ধ করে কোন ভয়েস হবে? প্যাসিভ ভয়েস। আপনি এইভাবে পৃথিবীর যে কোনো সেন্টেন্স দেখে এটা বুঝতে পারবেন যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস।